আমার নবী বললেন যারা আমার রোজা মুবারককে দেখে নাই, আমার রোজা মুবারককে যারা জিয়ারত করে নাই, আমার নবী বললেন আমি নবী জানিয়ে দিলাম বলে জগৎবাসীরাও তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার রোজা মুবারক যারা জিয়ারত করলো আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। আবার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার খাজে পাক তিনি বলেন আমি নবীর রোজা মুবারকায় আমি নবীর মহব্বতে দরুদ পড়ছিলাম। এ মুসলমান আমরা নবীর মহব্বতে আমরা দরুদ পড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে যখন দুরূদ পড়ে আবার নবী বলেন যে ব্যক্তিরা একবার দুরূদ পড়ে আয় ফেরেশতার মাধ্যম দিয়ে আমার নবী পাকের রওজা মুবারকায় দুরূদ খানা পৌঁছে দেওয়া হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন একবার যখন পড়া হয় রওজা মুবারকায় পৌঁছে দেওয়া হয়, দ্বিতীয়বার যখন তেলাওয়াত করা হয় দুরূদ পড়া হয় আবার নবী বলেন ফেরেশতারা পৌঁছে দেয় আমার নবীর রওজা মুবারকায় পৌঁছে দেওয়া হয়। তিন মারতবা যে ব্যক্তিরা নবীর মহব্বতে দরুদ পড়ে আবার নবী বলেন আমি নবী মদিনায় থাকি না, দরুদ পড়নে ওয়ালার কাছে হাজির হয়ে যায়। এ মুসলমান আমার সোনামারি কিরাও এ যুবকেরা শোনো, আমার নবীর রওজা মুবারকায় জানো আমার খাজাই পাক তিনি যেন দুরুদে পাক পড়ে নাও। আমার নবী জানো বলেন এ বেটা বলো তুমি জায়গায় কি করছো বলো, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারকায় আমি জিয়ারত করি, জোরে বলো। তিনি বলেন বাবা তোমার নাম কি বলো, তিনি বলেন আমার নাম হলো মাইনুদ্দিন। আমার নবী বলেন বাবা তোমার নাম তো হলো মাইনুদ্দিন, বলো বাবা তো মাইনুদ্দিন মানের নাম কি, তোমার নামের মানেটা কি বলো। তিনি বলেন বলে হুজুর আমার নামের মানে হলো দিন কা মদদ করনা, দিনের খিদমত করাও। আমার নবী বলছেন বাবা মাইনুদ্দিন বলো দিনের খিদমত করবে তো তুমি নবীর রওজাতে কি করো। আবার নবী বলছেন বাবা ও মাইনুদ্দিন তোমাকে জায়গায় থাকলে হবে না, ও মাইনুদ্দিন আল্লাহর তরফ থেকে তুমি চলে যাও হিন্দুস্তানের মাটিতে যে জায়গাতে মানুষেরা অন্ধকারে পড়ে আছে। এ মুসলমান ভারতের বুকে আজকে জমিনের বুকে মুসলমান এ সোনামানিক জওয়ান যুবকেরা শোনো, এ মুসলমানকে রাখা যাবে না, এ মুসলমানকে আজকে রাখা যাবে না। এই ভারতের বুকে বাবা শুনে যাও কোরআন জ্বালিয়ে দেওয়া হবে, কোরআন পড়িয়ে দেওয়া হবে। কোরআন পড়া মতো সহজ নয় ও বাবা, তোমরা যদি হাজারো কোরআন পড়ায়া দাও আবার লক্ষ লক্ষ হাফেজে কোরআন সিনার মধ্যে ঢুকিয়ে রেখেছি। আমার নবী বলে দিয়েছেন এই জগৎবাসীরা তোমরা শোনো আল ইলমু নূরুন, জোরে বলো। আবার নবী বলেন ইলম হলো এমন একটা জিনিস, ইলম হলো দ্বীনের আলো, জোরে বলো। এমন একটা আলো বাবা, এই আলো যদি আপনার আমার মধ্যে যদি হয়ে যায়, আমার নবীর বিবি যিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন জগৎবাসীরা আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন যারা ইলমের আলো নূর যারা নিল তাদের মধ্যে জান্নাতের আলো পৌঁছালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ
এ বাবা শোনাবানি আমার খাজে পাক আমার নবী বলেন এ মাইনুদ্দিন বাবা তুমি যে আল্লাহর তরফ থেকে তুমি এনাম পেয়েছো এই এনাম তুমি নিয়ে যাও আর আমি নবী তোমাকে পুরস্কার দিলাম। পুরস্কারটা কি হবে? এই পুরস্কারটা হবে তুমি চলে যাও। কোথায় যাবে? আমি নবী তোমাকে ডিউটিটা লাগিয়ে দিলাম হিন্দুস্তানের জমিনে। জোরে বলো হিন্দুস্তানের জমিনে চলে যাবে। আর হিন্দুস্তানের জমিনে যাওয়ার পরে এ ভারতের বুকে তুমি যাবে। আর যাওয়ার পরে তুমি কোরআনের আলো জ্বালিয়ে দেবে, ইসলামের ডঙ্কা বাজায়া দিবে। আর ইসলামের ডঙ্কা যখন বাজাবে ওই জায়গার মানুষেরা তোমাকে দেখে ইয়াতে রাসূল নবীর প্রেমিক নবীর দিওয়ানা তুমি যাবে। আর যাওয়ার পরে তুমি পড়াবে মানুষকে জানাবে আল্লাহর ভয় দেখাবে, আল্লাহ ডর দেখাবে, এক নবীর পরিচয় দিবে। জোরে বলো আর আল্লাহর পরিচয় দিয়ে দেবে। তুমি পড়বে বলে তোমরা পড়ো। সঠিক পথ যদি তোমরা দেখতে চাও, সঠিক আলো তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা একটি ধর্মের মধ্যে আসো। যে মন্ত্রটা পড়তে হবে এই মন্ত্র পড়লে পারে বাবা জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এই মন্ত্রটা হলো কি আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। মায়ের গর্ভে বেদিন খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি হাজার লাখ পাইলেন। জোরে বলো মায়ের গর্ভে বেদিন খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি হাজার লাখ পাইলেন। বাবা আমার খাজা পাকের মায়ের নাম কি বলো? হ্যাঁ কিনা মায়ের নাম জানেন? জি সুবহানাল্লাহ। জানেন না? কিনার বাবার নাম কি? হ্যাঁ জি সুবহানাল্লাহ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আর মায়ের নাম ছিল মাহে নূর। জোরে বলুন মাহে নূর। এই নূর বিবি তিনি বলেছিলেন যে আমার পেটে যখন সন্তান ছিল, ও মা জননীরা তোমরা ভালো করে শোনো মা, তোমার পেটে যখন সন্তান থাকবে তখন খবরদার আজকাল ডিজিটাল জামানার মতো যদি তোমরা সিরিয়াল নিয়ে মোবাইল নিয়ে যদি ব্যস্ত হও, টিকটক নিয়ে যদি ব্যস্ত হও, তো দেখবেন তোমার সন্তানটা আসার পরে টিকটকের মতন লাফালাফি করবে। করবে না? করবে না? হ্যাঁ করবে। আর তুমি যদি আল্লাহ ওয়ালি হয়ে যাও, নামাজি যদি হয়ে যাও, মাহে নূরের মতন যদি হয়ে যাও, তবে তোমার পেট থেকে আল্লাহর ওলি সন্তান জন্ম নিবে। জোরে বলুন। আর তুমি যদি একটু আদর্শবাদী যদি হয়ে যাও, নিশ্চয়ই তোমার সন্তানটা আলেমে দ্বীন হবে, নচেত হাফেজে কোরআন হবে। জোরে বলেন। আমরা চাই না বাপ যে আমার ছেলেটা হাফেজে কোরআন হোক, আমার ছেলেটা আলেমে দ্বীন হোক। আমরা চাই না? চাই না বাবা? চাই। সুবহানাল্লাহ। তো মাহে নূর তিনি বলতেন যে আমার পেটে যখন সন্তান ছিল তখন দেখতাম নির্জম রাত্রিতে আল্লাহ 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 জিকির আসতো। জোরে বলুন আল্লাহ আল্লাহ জিকির শোনা যেত। তো জিকির যখন শোনা যেত তো সুবহানাল্লাহ কোন মানুষ
মানুষকে দেখতে পাওয়া যেত না, মানুষের মতন আওয়াজ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির পাওয়া যেত। এ বাবা মাহে নূর বিবি তিনি বুঝিয়েছেন যে সুবহানাল্লাহ, যে আমার পেটে একটা সন্তান আছে, এই সন্তান পরেশগারী সন্তান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাই কবি বলছেন মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি হাজার লাখা পাইলেন। তাই তো জগৎ বাসে তোমারি দিওয়ানা, আজমিরে ডাকনা খাজা, আজমিরে ডাকনা, আজমিরে ডাকনা খাজা, আজমিরে ডাকনা। জয় পাল জগি যখন জাত ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পেটে পেটে আনিল। জোরে বলো বাবা, গজলের মাধ্যম দিয়ে বললাম একটু জীবনীটা সামনে নিয়ে যাব। কবি বলেন নাও, কবি কি বলতেছেন গজলের মাধ্যমে? কবি বলেন নাও, জয় পাল্লা জগি যখন জাত ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পেটে পেটে আনিল। হাই अजमेरे डकना खाजा, अजमेरे डकना, हमरा जे तुम्हारे दीवाना। अल्लाहुम्मा सय्यिदीना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हर जबान शेने कालो पाक नामे मुहम्मद हरदम जवान शेनी कालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আবার নবী বলছেন বেটা মেহনত দিও, এই জায়গাতে থাকলে হবে না বেটা, তুমি চলে যাও। কোথায় যাবে? তুমি হিন্দুস্তানের বুকে চলে যাও, হিন্দুস্তানের জমিনে তুমি চলে যাও। ওই জায়গায় অন্ধকারে পড়ে আছে, ও বাবা তুমি যাবে আর ইসলামের আলো জ্বালায়া দেবে। আবার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জানি না নবী, আমি জেনে না হিন্দুস্তানের রাস্তা জেনে নাও। আবার নবী বলেন নাও, বলে মাইনুদ্দিন নাও, আমি নবী জানিয়ে দিয়েছি তুমি বের হয়ে যাও, তুমি নবীর শিলায় হিন্দুস্তান পৌঁছে যাবে। জোরে বলো না। এ বাবা লম্বা আলোচনাও আগে চলুন বাবা, এই জন্য বলি আবার শোনা মানিও। আমার খাজা পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি আবার নবীর দরবার থেকে তিনি চলতে আরম্ভ করলেন। রাস্তায় অনেক আলোচনা আছে বাবা। আমার খাজা পাক বনবিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর তিনি দরবারে তিনি ছিলেন বাবা। ওইখান থেকে অনেকগুলো তিনি মুরিদ হয়েছিলেন বাবা। আমার খাজা
পাকের কাছে একজন murid হয়েছিলেন যার নাম শোনা যায় কিতাবের মধ্যে বাবা সুবহানাল্লাহ ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জোরে বলো এ আবার শোনা মানে তিনি বলেন নবী যখন পাকিস্তান হয় আমি লগর হয়ে যখন পাকিস্তান পাড়ি দিয়ে বাবা আবার নবী যখন আতে রাসূল খাজে পাক তিনি যখন ভারতের জমিনে এসেছিলেন ও বাবা আমার খাজা পাকের সঙ্গে অনেকগুলো মানুষ সঙ্গে এসেছিলেন ও সোনামানি আমার খাজা পাকের সঙ্গে যখন এসে আমার হাতে রাসূল তিন খাজা পাক আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এসে বাবা এক জায়গাতে ডেরা লাগালেন ওই জায়গায় ডেরা লাগিয়ে বলে দিলেন ও বাবা তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা এই জায়গাতে ডেরা লাগিয়ে নাও যখন নামাজের ওয়াক্তের সময় হবে ওই যে দেখতে পাওয়া যায় একটা সাগর দেখা যায় ওই সাগরের পানি তোমরা উঠায়া নিও তোমরা গোসল বানাবে তোমরা গুজু বানাবে ও বাবা তোমরা গুজু বানাও আল্লাহর ইবাদত করবে জোরে বলো বাবা সবাই বলেন খাজা মাইনুদ্দিন চিশতি ফকির ছিলেন বলে না আছে না এরকম মানুষ আছে না নাই বাবা বাপ শুনুন আল্লাহ যারা দিওয়ানা হয়ে যায় আল্লাহর যারা দিওয়ানা হয়ে যায় নবীর আশিক হয়ে যায় তারা আল্লাহর ফকির হয়ে যায় জোরে বলুন তাদের দুনিয়ার কোন সম্পদের প্রয়োজন হয় না দরকার হয় দরকার হয় না ফকির দুই প্রকারের হয় এক প্রকার হলো আল্লাহর ফকির আর একটি হলো ফিকির যেটা হয় দুনিয়ার বললেন দুনিয়ার ফকির এক ফকির আর ফিকির ফিকির আলাদা ফকির হচ্ছে আলাদা তাই না বাপ আল্লাহর ফকির যারা হয় সুবহানাল্লাহ তিনারা আল্লাহর ইবাদত কাজা করে না জোরে বলেন আল্লাহর ইবাদত কাজা করে আল্লাহর কোরআন কি বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় আমি আল্লাহ মুসলমানের জন্য নির্ধারিত সময়ে আমি আল্লাহ পাক নামাজকে ফরজ করেছি জোরে বলুন নামাজকে ফরজ করে দিয়েছি আমার সোনা মানিক ওগো আমার মা জননীরা একটি আমলের কথা বলি বাপ সুবহানাল্লাহ আল্লাহর ওলি পাওয়া যায় হযরতে আলী না হলে ওলি পাওয়া যাবে না জোরে বলুন আর আল্লাহর ওলি যিনি হলেন আলী তিনি কে বলেন তিনি হলেন আমার নবীর জামাই জোরে বলো আমার নবীর যিনি চাচাতো ভাই ছিলেন আর আরেক দিয়ে আমার নবীর সাহাবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর তো সাহাবী এ বাবা আমার হযরতে আলী ছিলেন শেরে খোদা আল্লাহর পাক জোরে বলেন আমার নবী টাইটেল দিয়েছেন আর আমার নবী হলেন আমার নবী মুস্তাফা তিনি বলেছেন হযরতে আলীকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো জোরে বলুন আর হযরতে আলী বলেছেন যারা ইমামে হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো জোরে বলুন আর বাবা এই রকম ভাবে চিশতিয়া তরিকার এই আল্লাহর ওলি চলে আসছেন আমার হুসাইনে পাক তিনি বলেছেন যে সুবহানাল্লাহ আমার জাইনাল আবেদিন থাকবেন আর জাইনাল আবেদিন থেকে সমস্ত আউলিয়া তৈরি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ সেনাবাহিনী কামার সুবহানাল্লাহ জাইনাল আবেদিনকে যদি মানো সমস্ত আল্লাহর ওলিকে মানা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা হযরতে আলীকে মানেন তো নবীকে মহব্বত করা হবে আমার নবী বলেছেন নবীর মহব্বত যদি হয়ে যায় তো আল্লাহর মহব্বত হয়ে যাবে জোরে বলেন আল্লাহর মহব্বত হয়ে যাবে আল্লাহর মহব্বত যদি হয়ে যায় তুমি জান্নাত ওয়ালা হয়ে যাবে জোরে বলুন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি চিঠি পৌঁছে দিয়া যায় জোরে বলো আমি লিখিব চিঠি দেব তোমায়
চিঠি পৌঁছে দিয়া আমরা এই জায়গাতে বসে নামাজের পাটিতে বসে বসে যদি নবীর প্রতি আমরা চিঠি লিখি, ওগো নবী আপনি আপনার হলাম আমি উম্মতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীর উম্মতি যারা হবে তাদের নামাজ কাজা হবে বাপ, নামাজ কাজা হবে? নামাজ কাজা তাদের হবে না যারা নবীর উম্মতি দাবি করবেন। আল্লাহ পাক বলেছেন আমার বান্দারা আমার ইবাদত তারা কাজা করবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগছে না? ভালো লাগছে? সুবহানাল্লাহ যদি বলেন হুজুর শেষ করে দেন, অনেক রাত হয়েছে তো আমিও আরাম পেয়ে যাব। জি সুবহানাল্লাহ। আচ্ছা জি বসে থাকেন, তাহলে শুনুন দুটো কথা আপনাদেরকে বলি। জীবনী তো অনেক শুনেছেন, কিন্তু জীবনী শোনার পর আমাদের জীবনটা বেকার মনে হচ্ছে, তাই জীবনী শোনার পরে যদি আপনার জীবন তৈরি যদি না হয় তো জীবনী শুনে লাভ হবে? আরে যে জীবনী শোনা মানে তো জীবন তৈরি করা, তাই না? এই দিলটা যদি মুর্দা হয়ে যায় তো সব বেকার হয়ে যাবে। ও মা জননী, তুমি জীবনী শুনবে হযরত আয়েশা সিদ্দিকার, তোমার জীবন তুমি তৈরি করবে। মা খাদিজাতুল কুবরার জীবনী শুনবে, তোমার জীবনটাকে তৈরি করতে হবে, ওইরকম আদর্শ নিয়ে আসতে হবে। আমার নবী যেটা বলেছেন সেটা আমাদেরকে শুনতে হবে না? হবে না? জোরে বলেন ভাই, শুনতে হবে। হযরত আলী কে আমার নবী একটা কথা বলছেন, যদি আপনারা শুনে যদি নিয়ে যেতে পারেন তো কাজে লাগবে। আমার দিকে ধ্যান দেন ও বাবাজি, আমার সোনা মানিক, এ যুবক শোনো, আমার নবী বলছেন আলী শোনো। বাপ নামাজ পড়েন তো বাবজি? নামাজ ছাড়া কোনো গতি নাই। ওয়াজ নসিহতের মাধ্যমে যদি নামাজের কথা বলা হয় তো বলবি ভালো লাগে। আর তুমি জানো না নামাজ ছাড়া তোমার কোনো গতি নাই, আছে বাবা? আমার নবী বলেছেন সর্বপ্রথমে মাহশারের ময়দানে, হাসরের প্রান্তরে বাবা সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। নাসাই শরীফের হাদিস আমার নবী বলেছেন ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমিল কিয়ামাতিস সালাত, জোরে বলেন। সর্বপ্রথমে নামাজ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আজকে আপনি এই জায়গাতে বসে আছেন, আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি জলসা শুনতে গিয়েছিলে কিনা, জিজ্ঞাসা করবে বাবা? জিজ্ঞাসা করবে না তুমি জলসা শুনেছো কিনা, এটা জিজ্ঞাসা করবে না। এই জলসা আপনি বসে বসে শুনছেন, তো এই জায়গায় আপনার ইবাদত হচ্ছে, জোরে বলুন। আপনার নেকি হচ্ছে, আপনি সওয়াব পাবেন, আপনি নেকি পাবেন। বসে থাকাটা হলো ইবাদত, জোরে বলেন। বসে থাকা হলো ইবাদত। যতক্ষণ বসে আছেন ইবাদত হচ্ছে, এ বাবা আপনার নামায় আমলে নেকি হচ্ছে, তাহলে বসে থাকবো, তাই না বাপ? সুবহানাল্লাহ। হযরত আলী কে আমার নবী বলছেন আলী শোনো, জীবনেরটা একটু যাবো বাবা, সুবহানাল্লাহ। দুটো কথা বলি, শুনে যান ও মা জননীরা, মা শোনো। হযরত আলী কে বলছেন আমার নবী বলছেন আলী তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমায় না। কেন ঘুমাবে না? ও আলী শোনো, তুমি 4000 দিনার সাদকা করবে, তারপরে তুমি ঘুমাবে, জোরে বলুন। কত হাজার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঘুমিয়ে আসছে, ঘুমিয়ে গেছেন তো কথা বলতে অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। একটু হ্যাঁ হোক করবেন, নচেত আমি ভাববো যে ঘুমিয়ে গেছে। এক বক্তা বক্তব্য দিচ্ছেন, তোর একটা অসুখ ছিল, বুঝলেন? কি অসুখ? যে কতক্ষণ বক্তব্য দেখ টাইম টেবিল রাখে না। হ্যাঁ, শ্রোতাও বলছে মৌলভিও ছাড়ে না, আমরাও যেতে পারি না, আর কত শুনবো, এই মৌলভি তো ছাড়বে না, সবাই জলসা থেকে চলে গেছে বাবা। আরে এক বুড়ি বসে আছে, এক বুড়ি বসে আছে, তো চোখ বন্ধ করে বক্তব্য রাখছে, বক্তব্য চলছে, তো চোখটা যেমনি খুলেছে তাই একটাও মানুষ সব চলে গেছে। তখন বক্তা বলছে ও বুড়ি তুই কেন বসে?
তুই চলে গেলে তুই চলে যাবি বলছে আমিও যাচ্ছি কিন্তু শোনা আমি কেন যাই না তুমি যে চারটাতে বসে আছো ওই চারটা হলো আমার ওই চারটা যদি তুমি না ছাড়ো আমিও তো যেতে পারি না যে চারে তুমি বসে আছো ওই চারটা তো আমার তুমি ছাড়তেও পারো না আমি যেতেও পারি না তুমি যেমনি ছাড়বা চারটা নিয়ে চলে যাবো উনি বলছে এবার ফাঁক আপনারা যদি এরকম ভাবেন বাবা সোনা মালিক শুনুন আমার নবী বলছেন আলী 4000 দিনার সদকা দিবে তারপরে তুমি ঘুমাবে আলী বলছেন এটা সম্ভব নয় একটা দিনার কাকে বলা হয় বাবা একটা দিনার বলা হয় একটা হলো সোনার কয়েনকে বলা হয় আলী বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ঠিক মতো মজুরি করতে পারি না নবী আমার কেমন করে 4000 দিনার সদকা দিও আমি কেমন করে ঘুমাবো এটা সম্ভব হবে না আমার নবী জানাবত কে কেসে বলে না আলে তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়ো না যতক্ষণ পর্যন্ত আলে তুমি এক খতম কোরআন না পড়বে জোরে বলো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জিও আমি কেমন করে একটা কোরআন খতম দেব কারণ এক কোরআন খতম দিতে গেলে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা লাগবে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে তো সকাল হয়ে যাবে রাতে 11টায় যদি পড়া যায় সকাল হয়ে যাবে 6টা বেজে যাবে তাই না বাহ সুবহানাল্লাহ আমার নবী বলছেন আলী তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমায়ো না যতক্ষণ পর্যন্ত তুমি আলী গো জান্নাত খরিদ না করিবে জোরে বলো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এটা তো কোনো মুদিখানার দোকানের মাল নয় এটা তো কোনো বাজারের মাল নয় যেটা কিনে নিয়ে চলে আসতে হবে ওগো নবী এটা তো পয়সা দিয়ে পাওয়া যায় না যারা আমল ভালো হবে আবার আলী বলেন সেই ব্যক্তিটাই জান্নাতে যাবে আমল ভালো যদি হয় তবে জান্নাতি হবে আমল যদি ভালো না হয় তবে জান্নাতি হবে না জান্নাত খরিদ করা যাবে না আবার নবী বলছেন বলে আলী যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়ো না যতক্ষণ পর্যন্ত তুমি হজ না করিবে জোরে বলো আবার নবী বলেন আলী তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়ো না আমার আলী যেমনি বলেছেন আবার নবী বলেন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি কেমন করে যাব মক্কা এখানে তো মদিনা থেকে রাতারাতি কেমন করে যাব ওগো নবী এটা তো সম্ভব হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলছেন আলী শোনো তুমি যখন রাত্রি বেলাতে শুয়ে যাবে বাবা শুনছেন তো বাপ ভালো করে শুনুন গো মা জননীরা সুবহানাল্লাহ আমলটা যদি করতে পারেন আপনি অবশ্যই কামিয়াবি হতে পারবেন জোরে বলেন না সুবহানাল্লাহ কামিয়াবি হতে পারবেন জাল কথা নয় বাপ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বলছেন আলী যেই ব্যক্তিরা রাত্রি বেলাতে উযু করে নফল নামাজ পড়ে নেওয়ার পর গভীর রাত্রিতে যখন তারা শুয়ে যাবে যখন আমরা বাবা শুয়ে যাই আর শুয়ে যাওয়ার পরে মুয়াজ্জিন আযান দেয় তাই না জলসা তো শুনছেন বাবা জলসা শোনার পরে আল্লাহর কাছে কৈফিয়ত কিন্তু দিতে হবে সেই দিনে মাহশারের ময়দানে বাপ মুয়াজ্জিন আযান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ হলো উত্তম জোরে বলেন নামাজ হলো উত্তম বাবা গরম বিছানা ছেড়ে দাও ঠান্ডা বিছানা ছেড়ে দাও তোমরা নামাজের জন্য দৌড়ে যাও যে জায়গা থেকে সালাতের আওয়াজ আসে ও বাবা শোনা মানি আজকে তোমরা জলসা শোনার জন্য বসে আছো ও আমার বাবা
বাবাজিরাও ওগো আমার মা খালাও তোমরা সারা রাত ধরে জলসা শুনবে আর যদি ফজরে নামাজ কাজা হয়ে যায় বলো আল্লাহকে কি জবাবটা দিবে ওগো নবীর উম্মত উম্মতানিরাও আমার সোনা মানিকেরাও যারা নবীর উম্মত হবে তাদের নামাজ কাজা হবে না জোরে বলেন ও বাবা যদি তুমি নামাজ কাজা করো তাহলে তোমার কাবিরা গুনাহ হবে বলো বাবা এক ওয়াক্তের নামাজ যদি কাজা হয়ে যায় তুমি 80 ঘন্টা দোজখে যাবে এ আমার সোনা মানি আমার বাবাজিরাও আবার নবী বলেন বলে আলী গো যারা আমার উম্মত উম্মতিরা যদি এই আমলটা যদি করতে পারে তারা কামিয়াবি হবে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সে আমলটা হলো কি আবার নবী বলছেন আলী যারা এশার নামাজ পড়ে নেওয়ার পরে অবিরাত্রি বেলাটি যখন ঘুমায়া যাবে ওই ব্যক্তিরা যখন তারা ডান কাত হয়ে ঘুমাবে ওযু অবস্থাতে পাক পবিত্রতে অবস্থাতে ডান কাত হয়ে হাতটাকে বাবা এই রকম করে ডান দিকে কাত হয়ে ঘুমাবে জোরে বলো আমরা তো গরমের সময় যেদিকে ইচ্ছা হয় সেদিকে ঘুরে যাই তাই না আর ভালো লাগে না তাই না নবী কি বলেছেন এইদিকে যদি ঘুমাও বাম দিকে কাত হয়ে একটু কথা শুনুন বাবা খুব মন দিয়ে মনোযোগ দিয়ে বাবা শুনেন বাম দিকে কাত হয়ে যদি ঘুমান আমার নবী ডান দিকে কাত হতে বললেন আর আমরা শুয়ে যাই আমরা সিধা চলি না উল্টো চলি না একজন করেছে কি আরে বিবি প্রতিদিন বুঝলেন নদীতে গোসল করতে যায় বুঝলেন তো গোসল করতে যায় তো বিবিকে ঢুঁড়ে আর পাওয়া যায় না আর নদীতে বলছেন সোঁত চলে না কি বলেন আপনারা সোঁত বলেন হ্যাঁ ঢেউ তো বুঝলেন তো খুব খোঁজাখুঁজি করছে তো একজন যুবক বলছে ও দাদু ও চাচা তুমি কি করছো পানি তালা ফালাবি কেন করছো বলছে আর বলিস না রে বেটা তোর চাচিকে ঢুঁড়ে পাওয়া যায় না তুই এখানে খুঁজছো কেন বলছে আর বলিস না ও নদীতে গোসল করতে এসেছিল আমি ভাবলাম যে মনে হয় আর নাই নদীতে ভেসে হয়তো চলে গেছে এই জন্য আমি খোঁজাখুঁজি করতে আছি যুবকটা বলে চাচা তুমি কেন এদিকে খোঁজো গো দেখো যে এদিকে স্রোত বয়ে যায় ওই সামনের দিকে চলে যাও তবে উল্টো দিকে কেন যাও বলছে বাবা রে আমি এজন্য উল্টো দিকে যাই আমার বিবেকে আমি যে কথাটা বলেছে যদি বলেছে ডানে যা তো বামে গেছে বলছে ডানে যেতে বললে বামে যেত এই জন্য ভাবছি যদি ডুবে যাওয়ার পরেও সামনের দিকে না গিয়ে উপর দিকে উঠে যায় আমি এই জন্য উপর দিকে খোঁজাখুঁজি করি এই তো প্রস্তুতি আমার সুবহানাল্লাহ বাবা নবী কেন বললেন তোমরা ডান দিকে কাত হয়ে ঘুমায়ো হ্যাঁ তোমার মুখটা যেন মদিনার দিকে হয় জোরে বলুন কিবলার দিকে যেন হয় জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা আর নবী বাম দিকে কাত হয়ে ঘুমাতে বারণ কেন করছেন আমার নবী এই জন্য বলেছেন এই জায়গাতে আল্লাহ পাক কি দিয়েছেন বাপ জোরে বলে কি দিয়েছেন লাহুম কালুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার বাম স্থানে আমি আল্লাহ একটা কলব আমি আল্লাহ দিয়েছি যাকে হার্ট বলা হয় বাবা তুমি যদি বাম দিকে কাত হয়ে যদি তুমি ঘুমাও তাহলে তোমার হার্ট যেভাবে চলে তোমার কলবটা যেভাবে চলতে থাকে বাবা এই কলবটায় যদি চাপ যদি পড়ে যায় তোমার হয়তো একটা হার্ট স্ট্রোক হতে পারে অ্যাটাক হবে তাহলে নবী হলেন বিজ্ঞানীর বিজ্ঞান জোরে বলুন আমার পূর্বের বক্তা তিনি গজলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন আমি শোনাবারি আপনাদেরকে কোরআন দিয়ে বাবা আমি জানায়া দি প্রমাণ দিয়ে দিলাম আবার নবী বললেন বলে জগৎবাসীরা তোমরা শোনো তোমরা বাম দিকে কাত হয়ে তোমরা ঘুমায়ো না তোমরা ডান দিকে কাত হয়ে তোমরা ঘুমাবে তোমার হাত ভালো থাকবে জোরে বলেন তাহলে আজ থেকে আমরা কোন দিকে ঘুমাবো বাবা
ডান দিকে হাতটাকে এইরকম করে কাত করে আমরা ঘুমাবো। সোনা মানিক সুবহানাল্লাহ বানাই বলছেন বলে আলী ডান দিকে কাঁধে যখন তুমি ঘুমাবে তার আগে তুমি শুনে নাও আলী বলে ঘুমানোর আগে আলী গো যদি তুমি 4 বার সূরা ফাতিহা যদি পড়ে নাও সূরা ফাতিহা 4 বার যদি পড়া হয় আবার নবী বললেন 4000 দিনার সাদকা দিয়ে যতটা নেকি হয় 4 বার সূরা ফাতিহা পড়লে অতটা নেকি দেয় আল্লাহ তার নামায় আমলে নেকি দিবে। আবার নবী বললেন বলে আলী দ্বিতীয় নাম্বার হলো তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমায় নাও এক খতম কোরআন না দিয়ে ঘুমায় নাও। আবার নবী বললেন বলে আলী বলে 3 বার ইখলাস সূরা তুমি ইখলাসের সহিত পড়বে তুমি বিশ্বাসের সহিত তুমি পড়বে আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে একটা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এই আমলটা যদি করো আবার নবী বলছেন বলে আলী বলে শুনে রাখো আলী ও আলী শুনো তুমি জান্নাত খরিদ করে তুমি ঘুমাবে ও আলী শুনে রাখো আবার সোনা মানিকেরাও আমরা জান্নাতের লালায়িত না তাই না বাবা আমরা জান্নাতের লালায়িত নাই জান্নাতে যাবেন না বাপ জান্নাতের লোভেই তো আমরা নামাজ পড়ি তাই তো হ্যাঁ কই বলছেন সুবহানাল্লাহ বলছেন নারে তাকবীর দিছেন হ্যাঁ জি বাবা আমার নবী বলছেন আলী শুনেন বাপ আমার নবী বলছেন আলী জান্নাত খরিদ করে ঘুমাই বাপ আমার নবী বলছেন আলী শোনো ওই সময় ঘুমানোর আগে তিনি আমার নবীর উপরে 10 মারতাবা দুরূদ পড়ে নেবে জোরে বলেন আরেকটু জোরে বলা যাবে না বাবা আরেকটু জোরে মহব্বতে বলেন চোখ দিয়ে নবীর মদিনা দেখিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ চোখ দিয়ে নবীর মদিনা দেখিয়ে দাও যে হাত করে দোয়া খুলে আমি কোরআন যে হাত করে দোয়া খুলে আমি কোরআন যে হাত করে দোয়া খুলে আমি কোরআন সে হাত নবীর রওজার জালে ধরিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ সে হাত নবীর রওজার জালে ধরিয়ে দাও চাইনা আমে হর গেলে বানাও জান্নাতে যেতে জোরে বলো আর একটু মহব্বতে বলেন বাবা সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে আর কিছুদিন পরে আসবে তোমার ভোট আমার ভোট কি তখন কাপড় থাকবে কিনা ঠিক না আছে কি না আর আল্লাহর নামটা নিতে খুব অসুবিধা ঘুম চলে আসছে তাই না সুবহানাল্লাহ যদি বলেন একবার আপনার আমল নামাতে আল্লাহ 80টা নেকি দিবে জোরে বলে কটা নেকি দিবে 80টা নেকি ফিরি যদি পান তো কষ্ট করে লাভ আছে বাহ সুবহানাল্লাহ আমল ভালো রাখতে হবে তবে সব ভালো হবে ওয়াজ নসিহত করাটা সহজ নয় বলাটাও সহজ নয় শোনাটাও সহজ নয় তাই না সবচাইতে শোনার পরে কিছু যদি নিয়ে যেতে পারেন তবেই সেটা কামিয়াবি হবে তবেই সেটা কাজে আসবে শুনে নিলাম এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বের করে চলে গেলাম সব হালাতে বেকার কাজ হবে কাজ হবে না বাবা আমার নাই বলছেন আলী
10 বার যদি নবীর মহব্বতে দুরূদ যেই ব্যক্তিরা পড়ে নাই তারা জান্নাত খরিদ করে ঘুমায়। জোরে বলেন। তাই কবি বলছেন, কত সুন্দর করে কবি বলছেন, আমি চাই না ঘরে গেলে মানব জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, মেরে পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, চোখ দিয়ে ছত নবীর মদিনা দেখিয়ে দাও, ঘুমতা তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছত নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়ে ছত নবীর মদিনা দেখিয়ে দাও। আলী কে আমার নবী বলছেন, বলে আলী শুনে নাও রে, শুনে রাখো, জান্নাত খরিদ করে তুমি ঘুমাবে। আলী বলছেন, আমি 10 বার তুমি পড়ে নেও, নবীর মহব্বতে দরুদ পড়লে জান্নাত খরিদ করে ঘুমা খাই। জোরে বলে না এ বাবা। আবার নবী বলছেন, বলে আলী গো, হজ না করে তুমি ঘুমাবে না। এ শিরাবাড়ি যুবক, আজকে যদি আপনি আমি যদি আজকে বিছানায় শুয়ে শুয়ে আপনার হজ হয়ে যাবে। জোরে বলে 4 লাখ টাকা খরচ করে আপনি হজ করতে যাবে না। এ বাবা, আপনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে। ও বাবা, আল্লাহর ইবাদত করে যদি তুমি ইখলাসের সহিত যদি তুমি বিছানাতে ঘুমাও, আর ঘুমানোর পরে বাবা আবার নবীর উপরে ইয়াকিন রেখে আবার নবী বলছেন, বলে আলী যে ব্যক্তিরা নবীর 3 নম্বর কালমা পড়বে, ওই ব্যক্তিরা কালমা পড়ে যদি ঘুমায় 3 বার যে ব্যক্তি পড়বে, একটা হজে সবার নেকি আল্লাহ তাআলা মোল্লামাতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা সোনা মানিক, আরেকটি আপনাদেরকে কথা বলে যাই বাবা, আমল যদি ভালো হয় তোমার সব ভালো হবে। ও বাবা, আপনি ফজরের নামাজ পড়বেন, আপনি এশার নামাজে পড়ে নেবেন। বুখারী শরীফের হাদিস শেষ নম্বরে হাদিসে আবার নবী জানিয়ে দিয়েছেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা ছেড়ে রাখো, তোমরা যদি আমলটা যদি করতে পারো, ছোট্ট একটা আল্লাহর নামের তাসবিহ যদি তোমরা পড়তে পারো, এই তাসবিহটা পড়লে পারে এই তাসবিহটার ওজন হবে এত, এই তাসবিহটার পাল্লা এত ভারী হয়ে যাবে বাবা। ওই তাসবিহটা যদি এক পাল্লাতে চাপানো যায়, আর এক পাল্লাতে যদি সারা দুনিয়াকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাসবিহর ওজনটা ভারী হয়ে যাবে। ও বাবা, কি তাসবিহটা পড়লে পারে এত তোমার আমলনামা ভারী হবে। ও বাবা, শুনিয়ে দেব, জানিয়ে দেব বাবা, আমার খাজে পাকের একটু আলোচনা করব। ও বাবা, আমরা হলো খাজার দিওয়ানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মাহ, কারণ আমার খাজা পাক যদি হিন্দুস্তানের জমিনে নষ্ট বাবা, আমরা নবী চিনতাম না। জোরে বলো, আমরা কোরআন জানতাম না। ও বাবা, নবীর মধুমাখা কালমা জানতাম না। আমরা মুসলমান হয়েছি, আমরা বড় ভাগ্যবান হয়েছি। জোরে বলো, এ আমার জওয়ান যুবকেরাও, সোনা মানিকেরাও, ও গো আমার মা জননীরা, শুনে যাও গো, রাতের বেলা আমার খাজা পাক যখন বাবা তিনি যখন হিন্দুস্তানের জমিনে যখন আসলেন, হিন্দুস্তানের মাটিতে যখন তিনি আসলেন, ওই জায়গাতে হিন্দুস্তানের মাটিতে যখন তিনি পদার্পণ করলেন, তিনি মুরিদদেরকে জানিয়ে দিলেন, বাবারে তোমরা দেখো, ওই যে
দেখতে পাওয়া যায় ওই জায়গায় দেখা যায় একটা ছোট্ট নদী দেখা যায় নহর দেখতে পাওয়া যায় ওইখান থেকে তোমরা পানি ওঠাবে আর তোমরা গোসল বানাবে তোমরা ওযু বানাবে তোমরা নামাজ আদায় করবে একটি সময় বাবা ওই সমাতে জানো আমার খাজা পাক তিনি জানো একটি ফাঁকা জায়গাতে তিনি এক গাছের তলাতে তিনি আশ্রয় নিলেন ও বাবা ভালো করে খেয়াল করবেন একটু ধ্যান দিয়ে শুনবেন আমার খাজা পাক যখন বসেছে একটা যেন রাখাল আসার পরে বলছেন বাবা তুমি কে ও ফকির বাবা এই জায়গা থেকে তুমি উঠে যাও এখান থেকে তুমি চলে যাও বাবা কেন তুমি চলে যাবে বলছেন বাবা আপনার এই জায়গাতে থাকা হবে না এতগুলো ফাঁকা ময়দান পড়ে আছে ওই ফাঁকা ময়দানে গিয়ে বসো আমার খাজা পাক তিনি বলেন এ বাবা এখানে বসলে অসুবিধা কি আছে বলছেন বাবা ও ফকির বাবা শুনে রাখো এই জায়গাতে বসা জায়গা আপনার নয় কারণ আমরা গোলাম রাখাল আমরা একজন রাজার কথা মানি ওই রাজাটা কে ছিল বাবা এক হিন্দুস্তানের জমিনে যে রাজা ছিল যার নাম হলো পৃথ্বীরাজ যে বাবা সূর্যের পূজা করত যে আগুনের পূজা করত যে চন্দ্রের পূজা করিত বাবা ওই রাজার হুকুম তারা মানে বলেন আমরা গোলাম তার রাখাল এই যে তোমরা দেখতে পাও উটগুলো দেখা যায় এই আমরা উট চড়াই আর ফাঁকা ময়দানে উট চড়ার পরে এই জায়গাতে রাজার উটগুলো আমরা রেখে দিই এখানে তোমার বসার জায়গা নয় এখান থেকে চলে যান খাজা পাক তিনি বলছেন ও বাবা এতগুলো ফাঁকা জায়গা আছে কেন তোমরা রেখে দাও ওই জায়গাতে একটু আমার আল্লাহ দিদার করতে দাও জোরে বলো একটা আল্লাহ দিদার করো একটা আল্লাহর সঙ্গে কথা বলবো ও বাবা শোনা মানে আমার খাজা পাক বারবার যখন ডিস্টার্ব করে না এ শোনা মানে ওই সময় জানো আমার খাজা পাক রেগে গিয়া বলছেন বাবা রে তোমাদের উট যখন এইখানে বসবে তবে আমি যখন চলে যাব তোমার উট তো আর উঠবে না তোমার উট বসিয়ে দাও আমার খাজা পাক চলে গেলে আপনারা কেউ আজমির গেছেন বাবা গেছেন সুবহানাল্লাহ তারাগড় পার দেখেছেন অনেক লম্বা আলোচনা আছে ততদূর যাব না একটু করে আপনাদেরকে আল্লাহর ওলির পরামর্শ থাকলে কি লাভ হয় মাহশারের ময়দানে আল্লাহর ওলির কাছ থেকে উপকার পাবেন জোরে বলেন আল্লাহর ওলির কাছ থেকে উপকার পাওয়া যায় কারণ একজন ব্যক্তি সুবহানাল্লাহ চলে যাচ্ছেন তার একটা নেকি লাগবে তো সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলি তিনি দাঁড়িয়ে আছেন তিনি দেখছেন যে ইনাকে তো আমি চিনি তখন জিজ্ঞাসা করছেন বাবা তোমাকে তো আমি চিনতে পারি না তখন আল্লাহর ওলি বলছেন বাবা তুমি কে বলছেন হুজুর আপনাকে আমি একদিন উজুর পানি দিয়েছিলাম জোরে বলেন বাবা আলেমে দ্বীনের খিদমত করবেন আলেমে দ্বীনের ইজ্জত করতে হবে আলেমে দ্বীনের সম্মান করতে হবে কারণ আল্লাহ পাকের কোরআন বলেছেন সুবহানাল্লাহ জবানে লাগাম দিতে হবে যদি তুমি জবানে লাগাম যদি না দাও সুবহানাল্লাহ মাহশারের ময়দানে জবাব দিতে হবে কারণ দলিলে কথা বলি দালালি কথা বলি না বাপ আল্লাহর কোরআন উঠান আল্লাহর কোরআন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এক শ্রেণীর মানুষ আল্লাহকে বেশি বেশি করে ভয় করে সেই শ্রেণীর মানুষ তারা হলো আলেমে দ্বীন জোরে বলুন এটা কার কথা এটা হলো আল্লাহর কথা আর
আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে দ্বীন হয় তারা হলো নবীর মেহমান, নবীর ওয়ারিস। জোরে বলুন, যারা আলেমের খিদমত করলো, আলেমের ইজ্জত করলো, আলেমের সম্মান করলো, তো নবী মুস্তাফার সম্মান করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলেমে দ্বীনের খিদমত করতে জানি না, আলেমে দ্বীনের ইজ্জত করতে জানি না। এইজন্য কবি ইকবাল তিনি বলেছেন, কই ওলি के पास जाओ तो दिल संभाल के जाओ, और उलमा के पास जाओ तो जबान संभाल के जाओ। बाप ওলির দরবারে গেলে এই দিলটাকে সামাল দিয়ে যেতে হবে, সাবধান করে যেতে হবে। আর তুমি যখন আলেমের সঙ্গে কথা বলবে আদবের সহিতে, আর তোমাকে ইজ্জতের সহিতে, তোমাকে বড় আদব নিয়ে জবানে লাগাম দিয়ে কথা বলতে পারে, কথা বলতে হবে। আর যদি কোনো আলেমের বেইজ্জতি করো তো নবীর বেইজ্জতি করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত করা যদি আমরা শিখি তো নবীর মেহমানদারি করা হয়। জোরে বলুন, আমার নবী খুশি হয়ে যায়। আর আমার নবী যদি খুশি হয় তাহলে কে খুশি হবে? জোরে বলেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে বাবা আপনার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলা যাবে না? জান্নাত নসিব হয়ে যাবে। কিন্তু আমরা জান্নাত নিব কিন্তু বাবা নিতে জানছি না, তাই না? নিতে আমরা জানছি না। আমরা রাস্তায় হাঁটবো তো রাস্তায় দেখে হাঁটবো না, হাঁটবো না। যদি দেখে না হাঁটি তো কোথায় দেখা যাবে গর্ত আছে, কোথায় ইট পাটকেল আছে, হুজুট লাগবে, লাগবে না? লাগবে না? হুজুট লাগবে। তাহলে আমাকে রাস্তায় দেখে হাঁটতে হবে। জবানে কথা বললে জবানে কিছু লাগাম দিতে হবে। যদি তুমি লাগাম যদি না দাও তুমি বড় বেয়াদবি হবে। হ্যাঁ, বেয়াদবি হবে না? হবে না? বাবা আলেমে দ্বীনের সঙ্গে যদি বেয়াদবি করো তাহলে সুবহানাল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এ বাবা জবানে লাগাম দিতে হবে, ইস্তিগফার পড়ে নিতে হবে। বাবা সোনা মানিক একটু আগে আসেন। আমার খাজাই পাক তিনি বলছেন তোর ওঠ বসে থাক। মানে খাজা পাক চলে গেলেন। আমার খাজা পাকের একটা কারামাত বলি। আজমির আপনারা দেখেছেন 2.5 দিনের ঝুপড়ি, 2.5 দিনের ঝুপড়ি যাকে বলা হয় 2.5 দিনের মসজিদ। একটা মসজিদের নাম দেওয়া হয়েছে 2.5 দিনের ঝুপড়ি, 2.5 দিনের মসজিদ। 2.5 দিনের মসজিদ কেন বলা হয়? নাম দেওয়া হয়েছে 2.5 দিনের মসজিদ, 2.5 দিনের ঝুপড়ি কেন বলা হয়েছে? আমার খাজা পাক একটি জায়গাতে গর্তের মধ্যে তিনি ওই জায়গায় বসে বসে আল্লাহর ধ্যানে চিল্লা করতেন। জোরে বলেন, আল্লাহর ধ্যানে তিনি ইবাদত করতেন। ওই সময় যখন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু একবার জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার খাজা পাক যখন বাবা আল্লাহর নামে যখন তিনি জিকির করতে আরম্ভ করেছেন, ওই কিছু পাহাড়িয়া এলাকা দেওয়া ওই জিনেরা ছিল, ওই জিনেরা আসার পরে জানো আমার খাজা পাকের আশেপাশে জানো তারাও চিল্লা চিল্লি আরম্ভ করেছে। যখন তারা চেঁচামেচি আরম্ভ করে দিয়েছিল, বাবা আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন ওই সবাই মানুষেরা যদি চেঁচামেচি করে আপনার কি নামাজের দিকে ধ্যান থাকবে? নামাজে ধ্যান থাকবে না। বাবা আমার খাজা পাক যখন আল্লাহর নামে জিকির আরম্ভ করে দিয়েছিল, কিছু খাজড়া জিন ছিল, বদমাশ জিনেরা আসার পরে আমার খাজার আশেপাশে যেন তারা চেঁচামেচি করতে আরম্ভ করেছিল। আমার খাজা পাক যেন তিনি জালালি হয়ে গেছিল। আমার খাজা পাক ইসমে আজমের দ্বারা দিয়া জিনগুলোকে বন্ধ করেছে।
বলেন জিনগুলোকে বন্ধ করে দিয়েছিল, জিনগুলোকে আর যেতে দেয় না, জিনগুলো যেন আবদ্ধ হয়ে গেছিল, জিনগুলো পালাবার রাস্তা হয় না। এনারা চিন্তা করলো বাবা আমরা এমন একজন মানুষের কাছে এসে পড়ে গিয়েছি, আমরা তো এই জায়গায় ধরা খেয়ে গেছি। সকাল বেলাতে যদি কোনো মানুষ আমাদেরকে যদি দেখতে পায় তাহলে তো আমরা মানুষের কাছে ধরা খেয়ে যাব। এখন এই ফকির মানুষটাকে যদি আমরা যদি খুশি করতে হয়, এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, এত মানুষটা আল্লাহর প্রেমিক, আল্লাহর দিওয়ানা, এই মানুষটাকে যদি খুশি করতে হয় এই জায়গাতে বসে বসে আল্লাহর নামের জিকির করে, এই মানুষটার জন্য যদি আসি আমরা এই জায়গাতে একটা যদি আল্লাহর ঘর বানায়া যদি দিই তাহলে গাইতে মানুষটার কাছ থেকে ছাড় পেয়ে যাব। এ বাবা শোনা মানে আমার খাজা পাক যখন সিংহাসনের দ্বারা দিয়ে বাবা ওই সময় ঘেরাও করেছিলেন, ওই জিনেরা যেন পাহাড় কেটে 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 একটা মসজিদ বানিয়েছিলেন। কয়দিনে বানিয়েছিল মসজিদটা? বানিয়েছিল বাবা 2.5 দিন লেগেছিল। জলওয়ালা 2.5 দিনে একটা মসজিদ তৈরি করা সম্ভব হবে? সম্ভব হবে না বাবা। এখনো পর্যন্ত কাশ্মীরের জমিনা যেই মসজিদটা আছে বাবা ওই মসজিদটা এখনো পর্যন্ত আছে। ও বাবা আমার খাজা পাক 2.5 দিন যখন তিনি চিল্লা করলেন, 2.5 দিন পরে জিনেদেরকে বলল তোমাদেরকে ছাড় করে দিলাম। আমার খাজা পাক তিনি দেখলেন একটা যেন আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। বাবা সুবহানাল্লাহ, আমার এই খাজা পাক তিনি বলছেন বাবা যদি তোমাদের অসুবিধা হয় আমি চলে গেলাম। আর খাজা পাক যখন চলে গেলেন উট বসিয়ে দিল, ওই জায়গায় বেঁধে রেখে দিল। ওট আরাম করছে, রাত হয়ে গেল। সকাল বেলায় রাখাল বলছে চল ময়দানে যেতে হবে এবার, অনেক বেলা হয়েছে। উট কিন্তু ওঠে না। রাখাল বলে বলে উঠ রে, কেন ওঠো না বলো, কিসের জন্য তুমি ওঠো না? তোমার কি খিদা লাগে না, পেয়াসা লাগে না? ও বাবা আল্লাহর ওলিদের মুখ থেকে যেটা বের হয়ে যায় আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর ওলিদের মুখ থেকে যেটা বের হয় বাবা আল্লাহ দরবারে এটা মঞ্জুর হয়ে যায়। এই আমার সোনা মানে একটা আপনাদেরকে एग्जांपल দিয়ে দিই বাবা। একজন আল্লাহর ওলি তিনি যেন এক জায়গায় বসে আছেন, কিছু মুরিদেরা তিনার গুজরাতে ঢোকার পরে ওই জায়গাতে হুজুরের সঙ্গে মুসাফা করলেন। হুজুরের সঙ্গে যখন কথা বলার পরে জিজ্ঞাসা করছেন বলে হুজুর আপনার কাছে আসি, অনেক দিন ধরে আসি হুজুর, এই জায়গাতে আপনার একটা লকড়ি দেখতে পাওয়া যায়। বলে হুজুর এই লকড়িটা কিসের লকড়ি? আমার আল্লাহর ওলি জানা তিনি বলছেন না জানে क्या है, জোরে বলে না জানে क्या है। জিজ্ঞাসা করে মুরিদেরা বলে হুজুর না জানে क्या আপনি বলেন? বলে হুজুর আপনার দরবারে দেখতে পাওয়া যায়। হুজুর বলছেন বাবা জানি না, আমি যখন রাত্রে বেলায় বের হলাম আমার তো কোনো টর্চ লাইট লাগে না। ও বাবা আমি রাস্তায় যখন বের হলাম এই লকড়িটা যেন আমার পায়ের সঙ্গে টক্কর লেগেছিল। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বাবা, আল্লাহর ওলির মুখ থেকে যেটা বের হয়ে যায় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও সোনাবাড়ি কেরাম আমার জওয়ান যুবকেরা শুনে যাও, আমার খেলারা দিনে ভালো দেখো আল্লাহর ওলি ওই রাত্রি বেলায় যখন তিনি বের হলেন হঠাৎ করে যেন পায়ের সঙ্গে লকড়িটা টক্কর লাগলো। যেমনি টক্কর লাগাও আপনার আমার পায়ে যদি একটা কিছুতে লেগে যায় আমরা ওগে মা বলি না, আল্লাহ বাড়াই নাই মা গে वाह सुभान अल्लाह। আল্লাহর ওলি বলছেন না জানে क्या है, জোরে বলেন
তিনি মুখ দিয়ে বের করছেন তেনা, তিনি বলছেন না জানে কাগে পায়ের সঙ্গে যখন টক্কর লেগেছে বাবা, আল্লাহর ওলি যেমনি মুখ থেকে বের হয়েছিল ওই লোকড়িটা তিনি ঘাট দিয়ে উঠায় নিয়াও আপন খুজরাতে তিনি রেখে দিয়েছিল বাবা, আপন খুজরাতে রেখে দিয়েছিল। মুরিদের আসে আর দেখে আর চলে যায়। একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করছে বলে হুজুর এটা কি? আবার হুজুর বলছেন না জানি কাগে জোরওয়ালা। বাবা সবাই আসছে আর হাতে নাড়াচাড়া করে, হাতে নাড়াচাড়া করে দেখতে আসে না, বলছে না এটা চীনা মাটি, না এটা লকড়ি, না এটা বাবা না এটা পাথর, এটা তো কিছু বোঝা যায় না। হুজুরকে বলেন বলে হুজুর আপনি বলুন এটা কি? হুজুর বলে বাবা না জানি কাগে। কেউ বাবা তালাশ করতে পারে না, সবাই যেন আসার পরে ওটাকে পরীক্ষা করতে আরম্ভ করলো, কেউ বলতে পারে না। একজন পণ্ডিত মানুষকে নিয়ে আসা গেল, বিজ্ঞানী মানুষকে নিয়ে আসা গেল, ওটা চিকিৎসাকে নিয়ে আসা গেল, চিকিৎসা করা গেল, বলা গেল এটা কি, এটাকে যাচাই করা গেল। ওরা বলল বলে ইঞ্জিনিয়ার বাবু বলো এটা কি? বলছেন বাবা তোমরা এটা আমার কাছে নিয়ে এসেছো, এটা কোথা থেকে নিয়ে এসেছো? বলে বাবা আমরা নিয়ে এসেছি আমাদের হুজুরের দরবার থেকে, হুজুরের হুজরাত থেকে নিয়ে এসেছি। বলছে বাবা যে আল্লাহর ওলির কাছ থেকে নিয়ে এসেছো এটা রহস্য ভাগে একটু খুলে বলো। ও বাবা রাতের অন্ধকারের কথাগুলো সব জানিয়ে দেওয়া গেল। ইঞ্জিনিয়ার বাবু তিনি বলছেন বলে বাবা আমার কাছে তোমরা নিয়ে এসেছে এটা যে আল্লাহর ওলির মুখ থেকে বের হয়ে গেছে না জানে क्या, তো এই লোকড়িটা না জানে क्या হয়ে গেছে, কাউরি বলার ক্ষমতা হবে না। এর নাম হলো আল্লাহর ওলি। ও আমার সোনা মানিক আপনাদেরকে বোঝার জন্য বললাম, ও সোনা মানিক তোমরা শোনা যাও, আমার খাজা পাক জানিয়ে দিয়েছে বলে উঠরে বসে থাক, বসে যাও। রাখাল বলছে বলে উঠরে অনেক বেলা হলো, তবে চলো ময়দানে, তুমি যদি না যাও আজকে আমাদের রাজা বেতন কেটে নেবে। ওর তো কোনো মতেই ওঠে না। বাবা খবর চলে গেল কোথায়? ওই জায়গাতে খবর গেল। কোন জায়গায় গেল বাবা খবর? ওই পৃথ্বীরাজের দরবারে খবর গেল। ও বাবা যেমনি পৃথ্বীরাজের কাছে খবর যাওয়াও বলছেন গো হুজুর ও আমাদের রাজা আপনি যেটা হুকুম করেন আমরা সেই হুকুমটা মানি। ও বাবা আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা ঘটেছে বলো? বলে যা কোনোদিন না দেখেছি আজকে যেন এই জায়গাতে ঘটে যাচ্ছে। বলে কি দেখেছিস বলো? বলছে বলে রাজা এই জায়গাতে দেখতে আমরা পেলাম না একটা যেন ফকির এসেছে, আর ওই ফকিরটা গাছতলায় বসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম ফকির বাবা আপনি এখান থেকে উঠে যান, কারণ এই জায়গাতে ওট আমার বসবে। আর যখন তিনি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন একটা জায়গাতে বসলেন। যেমনি বসলেন আর বসার পরে বললা বলে রাখাল এই জায়গাতে রাজাদের ওট গুলো রেখেছ, তোমার ওট বসিয়ে দাও, তোমার ওট বসে থাকবে। তখন থেকে যেন ওট না খেয়েছে না পান করেছে, ওট যে আর উঠে নাও। ওই ফকির বাবা মনে হয় কোন জাদু করেছে। আমার খাজা পাক কোন জাদু করবে বাবা? আমার নবী মুস্তাফা যখন নবীকে বলেছিলেন যাও হিন্দুস্তানের বুকে, তো হিন্দুস্তানের মাটিতে একজন আল্লাহর ওলি এসেছিলেন। তার নাম কি বলেন জানেন? তার নাম কি? গৌরী রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার খাজা পাকের সঙ্গে রাস্তায় যখন দেখা বলছেন আয়ে মাইনুদ্দিন कहां जाना है? पहले दिन का मदद करना नबी का फरमान है। जरे बोलन सुभान अल्लाह। बाबा কোথায় যাবে? হিন্দুস্তানের মাটিতে। জরে
সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মাটিতে যাবে তো বলছেন হিন্দুস্তানের মানুষেরা তো বড় ভালো নয়, বন্দুক লাগবে, পিস্তল লাগবে, তবেই তারা সাইজ হবে, না তো সাইজ হবে না। আর খাজা পাক বলছেন না, मेरे पास बंदूक है ना, गोली है ना, पिस्तल है, हमारा पास आयतल कुर्सी है। जरे बोलो এ বাবা, আপনার পাশে যদি আয়তাল কুরসি যদি থাকে, সুবহানাল্লাহ, আপনার এইখান থেকে কেউ আমল নষ্ট করতে পারবে না। জোরে বলো, শয়তান কাছে ভিড়তে পারবে না। একটা দোয়াল এখন এমন বের হয়েছে বুঝলেন, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে পায়জামা থাকবে, আর পোশাক পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, দেখতে বড় আল্লাহওয়ালা লাগবে, কিন্তু ও বাটপার, মিথ্যাবাদী, ঈমান চোর হবে। পাপ হক কথা বললে কিন্তু তিতো লাগে, লাগে না, লাগে না, কিন্তু হক কথা বলতে আমি ভয় পাবো না। ভয় করব কাকে? জোরে বলেন, যিনি হলেন আপনার আমার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করব, কাউকে ভয় করি না। এ বাবা সুবহানাল্লাহ কিছু বলছে এখন, ওই ধরনের আলেমেরা বলছেন যে আয়তাল কুরসি পড়ে বুকে ফুঁ দেওয়া যাবে না। খবরদার বাবা, এই সমস্ত লেজ কাটা মৌলবীদের কথা শুনিয়েন না। যদি শোনেন ঈমান শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাপ সুবহানাল্লাহ, আপনার কাছে যদি আয়তাল কুরসিটাকে আমার খাজা পাক তিনি বলেছিলেন, এই আয়তাল কুরসি যদি থাকে আর দুনিয়ার বন্দুক লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ, অনেক আলোচনা আছে বাপ। জি আমার খাজা পাকের কাছে যখন জাদু ছাড়া হয়েছিল, আমার খাজা পাক সুবহানাল্লাহ ইসমে আজম পড়েছিলেন। জোরে বলো বাবা, আয়তাল কুরসিটাই ছিল কাফি। আপনার জীবনটাকে যদি হেফাজতে রাখেন, সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, তোমরা জান্নাতি হতে চাও, তবে শোনো, আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাক অফার দিয়েছেন। কি অফার? এ বাবা শুনেন, সূরা বাকারার 3 আয়াত। সূরা বাকারার ও মাখালাফ, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো আমার বাপজিরা। শুনেন, কোরআন পড়বেন আর এই সূরা তেলাওয়াত করবেন প্রত্যেক দিন ফজরের পরে। যদি আপনি পড়েন, আপনার সংসারে উন্নতি হবে। জোরে বলেন, আপনার সংসারে উন্নতি হবে। ফজরের নামাজ পড়বেন। আমার নবী মুস্তাফা তিনি বলেছেন, ফজরের ওয়াক্তের সময় যখন হয়, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনেন। আমার নবী বলেছেন, ফজরের ওয়াক্তের সময় যখন হয়ে যায় আর ওয়াক্তের সময় পর্যন্ত, শেষ সময় পর্যন্ত, আল্লাহ পাকের এক ফেরেশতা এসে ওই বাড়ির দরওয়াজার সামনে এসে হাজির হয়। জোরে বলে, আর একটু জোরে বলেন। ওই ফেরেশতা কেন এসে হাজির হয়? ওই ফেরেশতা এই জন্য এসে হাজির হয় যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যেই বান্দারা আমার ইবাদত করে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, যেই বান্দারা আমার ইবাদত করে নামাজ আদায় করার পরে জমিনে ছিটিয়ে যায়, সেই বান্দাদের জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক তার জন্য অঢাল রুজি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রুজি? হালাল রুজি আল্লাহ রেখেছেন। জোরে বলেন। আর ওই ফেরেশতা হালাল রুজি নিয়ে প্রত্যেক দিনের ন্যায় তিনি দাঁড়িয়ে থাকেন। ওই ফেরেশতা ফজরের শেষ হয়ে যায়, বাপ ওই ফেরেশতা ওই রুজি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। বান্দা কপাল পোড়া মুসলমান যদি হও, বাপ ওই রুজি প্রত্যেক দিনের ন্যায় ঘুরে যায়। হালাল রুজি যদি ধরতে হয়, আমার নবী বলেছেন, ফজরের নামাজের পরে তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ তোমরা তেলাওয়াত করবে, আর সূরা বাকারার শেষ অংশে তোমরা 3টা আয়াত তোমরা তেলাওয়াত করবে। অবশ্যই তোমরা জান্নাতের হকদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, শেষ তাসবিহটা বলে ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব। বাপ আমার নবী বলেছেন, ওই তাসবিহটা যদি তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহ তোমরা 3 বার